আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ লাইসুর রহমান আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি পেনাইল ইনফেকশন নিয়ে কিছু লক্ষণ বলবো। পেনাইল ইনফেকশন বলতে আপনারা থাম্বনেইলে যেই ছবিগুলো দেখেছেন পেনাইলের বা পেনিসের, সেটার মতো যদি হয়, হ্যাঁ, এই লক্ষণটার সাথে যদি মিলে যায়, তাহলে আপনারা এই মেডিসিনগুলো, অর্থাৎ এই ভিডিওতে যে মেডিসিনগুলো বলা হবে লক্ষণ অনুপাতে, সেই মেডিসিনগুলো নিলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। শুনতে ভিউয়ার্স, আগে আমাদেরকে বুঝতে হবে যে এই প্যানেলে যে ইনফেকশনটা হচ্ছে এটা অ্যালার্জি থেকে হতে পারে। আপনার যাদের সেক্স অর্গানে এই সমস্যাটা আছে, অর্থাৎ যাদের সেক্স অর্গানে এই ইনফেকশনটা আছে, এমন ব্যক্তির সাথে যদি আপনি মিট করেন বা যৌন কার্য সম্পাদিত করেন, যদি করেন উইদাউট প্রোটেকশনে, তাহলে এই সমস্যাটা হওয়ার চান্সেস বেশি থাকে। তো যাক, এখন কথা হচ্ছে আপনার এই সমস্যাটা, আপনার পেনিসের মধ্যে যে ইনফেকশনটা, এটা যে কোনো কারণেই হোক না কেন, হ্যাঁ, আপনার মিটিং এর কারণে হোক, আপনার কারো ওই এই সমস্যা আছে এমন কোনো ব্যক্তির এই কাপড় পরার কারণে হোক, অ্যালার্জির কারণে হোক, হ্যাঁ, বা কোনো এসটিডির কারণে হোক, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে এগুলোর কারণে হোক, এই যে সমস্যার কারণেই হোক না কেন, যদি এটা আপনার শরীরে থেকে থাকে, তাহলে এটা অনেকেই কিন্তু প্রশ্ন করে আমার ভিডিওতে, যেটা কি খুব খারাপ জিনিস? এটা অবশ্যই অবশ্যই হার্মফুল আপনার শরীরের জন্য। কারণ শরীর সুস্থ থাকবে, এটা স্বাভাবিক কথা। এর বিপরীতে যখন শরীরে অসুস্থতা আসবে, সেটা নাকের অসুস্থ হতে পারে, চোখের হতে পারে, কানের হতে পারে, হাতের হতে পারে, শরীরের যে কোনো অঙ্গের যখন এই একটু ব্যাঘাত হবে বা একটু অসুবিধা হবে, সেটা অস্বাভাবিক ব্যাপার না? এই অস্বাভাবিকতা যখন আপনার শরীরে দেখা দিবে, তখনই আপনার সচেতন হওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনি যদি প্রাথমিক অবস্থায় এটা ট্রিটমেন্ট নেন, তাহলে হয়তো আপনি অল্প দিনে, অল্প সময়ে, অল্প অর্থনৈতিক ক্ষতিতেই আপনি বেঁচে যাবেন। আর যদি বলেন যে না, এটা হয়েছে চলে যাবে, এমনটা যদি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই এটা, এই সমস্যাটার জন্য আপনার মানে যৌন জীবন হোক, আর আপনার শারীরিক সুস্থতার দিক থেকে হোক, অর্থনৈতিক ক্ষতির দিক থেকে হোক, আপনাকে অবশ্যই অবশ্যই এগুলোর মুখোমুখি হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই প্যানাইল ইনফেকশন যেটা আছে, এটা কোন কোন জায়গায় হতে পারে। অর্থাৎ আমরা আগে বুঝি, প্যানাইল যেই অর্গানটা আছে আমাদের, এটা একদম এর ভিতরে, অর্থাৎ এই প্যানেল অর্গানের ভিতরে যে যে অঙ্গগুলো আছে, পেনিসের গ্ল্যান্ড আছে, প্রপিউস আছে, হ্যাঁ, এরপরে পুরো বডিটা আছে, এরপরে আপনার স্ক্রুটাম আছে, হ্যাঁ, টেস্টিসের যে এলাকাটা, পুরো এলাকাটার মধ্যে যে কোনো জায়গায় এটা হতে পারে। আমি থাম্বনেইলের মধ্যে কিন্তু এটা ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা থাম্বনেইল থেকে দেখে আপনার যদি এরকম হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এটা সমস্যার সমাধান নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, গুটি গুটি যদি হচ্ছে আপনার পেনিসে, এই গুটি গুটি থেকে আগে প্রথমে গুটি হয়ে উঠলো, এরপরে চুলকাইলো, চুলকানোর পর থেকে এটা থেকে রস পড়ছে, আর রাতের বেলায় বেশি চুলকাচ্ছে, মধ্যরাতের পরে বেশি চুলকায় এবং এটা দেখতে লাল, রস চুয়ে চুয়ে পড়ছে। যদি এমনটা হয়, তাহলে সালফার মেডিসিনটি দিয়ে এটার সমস্যাটার সমাধান আপনি করতে পারবেন। পাওয়ারের ব্যাপারে আমি আগের ভিডিওগুলোতে বলে দিতাম যে কত পাওয়ার খাবেন, এখন বলছি না। আপনার বয়স কত সেটা লিখে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ বলে দেবো এটা। যদি গুটি গুটি হয় এবং চুলকানোর পরে গায়ের মধ্যে সাদা অংশ দেখা যায় এবং চুয়ানি আসে, কষানি আসে, তাহলে নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি খুবই ভালো এই সমস্যাটার জন্য, এই লক্ষণটার জন্য, যদি আপনার প্রস্রাবে দুর্গন্ধ থাকে। শুনতে ভিউয়ার্স, এভাবে আর অনেক ধরনের লক্ষণ নিয়ে এই সমস্যাগুলোর সমাধান, এই সমস্যাগুলো হয়ে থাকে। তো সব লক্ষণ তো এক ভিডিওতে বা এভাবে বলে যাওয়া সম্ভব না। তো আপনাদের যদি কারো এই লক্ষণের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এটার এই মেডিসিনটা খেয়েই এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। আর যদি না মিলে, তাহলে অনলাইন কনসালটেন্সির জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করে ডাক্তারের সাথে কনসাল্ট করে, দ্যাটস মিন আমার সাথে কনসাল্ট করতে পারেন, আপনার নিকটবর্তী কোনো ভালো ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে আপনার এই সমস্যার সমাধান করে নেবেন। আচ্ছা।